সামনে দেখো আই লাভ মিরিক। তো এখানে আমরা অনেক ছবি টবি তুলেছিলাম। দেখো ওই বাঁদিকের ব্রিজটাই যে বন্যায় ভেঙে গেছিলো, আর এটা একটা টেম্পোরারি ব্রিজ। বাঁদিকে এখন যেটা দিয়ে যাচ্ছে একটা টেম্পোরারি ব্রিজ বানিয়েছে। আর ডান দিকের ব্রিজটা এই পুজোর আগে যে ভয়ানক বন্যা হলো উত্তরবঙ্গে, সেই উত্তরবঙ্গের বন্যায় এই ব্রিজটা ভেঙে গেছে। তো এখন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি এটা টেম্পোরারি বানানো হয়েছে। তো সামনে স্করপিও এন চলে গেছে, ওই যে দেখো সামনে স্করপিও এন যাচ্ছে আমাদেরই, আর ওরূপে টাটা পাঞ্চ পেছনে আছে। তো আমরা তিনটে গাড়ি আমরা মিরিক থেকে বেরিয়েছিলাম আজকে সকাল 9:35-এ। তো এখন বাজে পুরো 4টে। অলমোস্ট আমরা কভার করেছি 215 কিলোমিটার। 215 কিলোমিটার কভার করে আমরা রায়গঞ্জ ঢুকছি। তো মাদারসাটে আমাদের ডিনার জমিয়ে চলছে। তো সব রকম খাবার আছে, বিরিয়ানি আছে, কেউ নান আর চিকেন, খোকন যেমন নান চিকেন খাচ্ছে, অরূপও নান চিকেন, আর এদিকে ফ্রাইড রাইস আর চিকেনের আইটেম আছে। মাত্র 6 সেকেন্ড বাকি, 3 সেকেন্ড। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আছি আমরা মিরিকে। তো মিরিক থেকে আমরা এখন বেরিয়ে যাব সোজা কলকাতা, আমাদের বাড়ি। প্রায় 575 কিলোমিটার রাস্তা আমাদের এখন ড্রাইভ করতে হবে। তো আমরা 26 তারিখ বেরিয়েছিলাম, তোমরা এর আগের ভিডিওতে সবই দেখেছো আমরা কোথায় কোথায় গেছি। তো আজকে আমাদের লাস্ট ডে, আজকে আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে আমাদের বাড়ি। তো দেখো আমরা মিরিকের হোটেল থেকে জাস্ট এখন চেক আউট করবো। তা মিরিকে যে হোটেলে আছি প্রধান হোমস্টে, এই প্রধান হোমস্টের নিচটা দেখো হাট বসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সব হাট বসেছে এত সকালবেলা, এখন বাজে 8টা, 8:30 বাজে এখন। দেখো ওই পাশেও হাট বসেছে। এই দেখো সকাল 8:30 বাজে, আমরা আছি প্রধান হোমস্টে। তো আন্টি এই যে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। তো আমরা ব্রেকফাস্টটা বলেছিলাম এখানে খাবো না, আমরা রাস্তায় খেয়ে নেবো। আমরা রাস্তায় যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব, তাই আমাদের ব্রেকফাস্টটা পার্সেল করা হচ্ছে। তো আন্টি সুন্দর রান্না করে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো আমরা এখন রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। দেখো আমাদের 8:30টায় বেরোনোর কথা ছিল, এখন 9:30, 1 ঘন্টা অলমোস্ট লেট আমরা। ওদিকে দুটো গাড়ি রাখা আছে, ওইদিকে আমার গাড়ি রাখা আছে। তো ফাইনালি আমরা মিরিক থেকে বেরিয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তা 576 কিলোমিটার রাস্তা। তো গুগল বলছে আমাদের যেতে যেতে 11টা বাজবে, কিন্তু 11টা না, আমাদের প্রায় 12টা একটা বেজে যাবে রাত্রিতে। তার কারণ হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করতে হবে, লাঞ্চ করতে হবে, করে তারপরে যেতে হবে। তো দেখা যাক কটা বাজে। এ দেখো সামনে দেখো আই লাভ মিরিক। তো এখানে আমরা অনেক ছবি টবি তুলেছিলাম। 9:35-এ আমরা হোটেল থেকে বেরিয়ে আমরা এই পর্যন্ত 11 কিলোমিটার এসছি। তো আমরা এখন আছি মিরিক রোডে। তো সামনেই দেখলে যেখানে ছবি টবি তোলে আই লাভ মিরিক লেখা। তো রাস্তাটা খুবই সুন্দর, দেখো চা বাগান, চা বাগানের মধ্যে দিয়ে রাস্তা। তো মিরিক যাওয়ার রাস্তাটা সত্যি সুন্দর। মানে মিরিকে সেরকম কিছু দেখার কিছু নেই, ওই মিরিক লেক, একটা মার্কেট এই আছে, এছাড়া মিরিকে সেরকম কিছু নেই। কিন্তু মিরিক যাওয়ার পথে যে রাস্তাটা সৌন্দর্য, সেটা একদম মানে এক কথায় অসাধারণ। আমরা যদি সকাল 7টার দিকে বেরোতে পারতাম তাহলে মোটামুটি আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে 9টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যেতাম। কিন্তু এটা এখন যে লেট হয়ে গেল আমাদের, প্রায় 9:35-এ আমরা বেরোলাম। দেখা যাক কটা বাজে। নর্মালি আইডিয়া আমার 1টার আগে তো ঢুকতে পারবো না, বেশিও হতে পারে, কারণ রাস্তাঘাট কখন কোথায় কি জ্যাম হয় না হয় তো বলা যায় না। এখন তো এই ঠিকই আছে রাস্তা, এখন পাহাড়ি রাস্তা ফাঁকাই আছে। দেখো ওই বাঁদিকের ব্রিজটাই যে বন্যায় ভেঙে গেছিলো, আর এটা একটা টেম্পোরারি ব্রিজ। বাঁদিকে এখন যেটা দিয়ে যাচ্ছে একটা টেম্পোরারি ব্রিজ বানিয়েছে। আর ডান দিকের ব্রিজটা এই পুজোর আগে যে ভয়ানক বন্যা হলো উত্তরবঙ্গে, সেই উত্তরবঙ্গের বন্যায় এই ব্রিজটা ভেঙে গেছিলো। তো এখন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি এটা টেম্পোরারি বানানো হয়েছে। তো ওই জায়গাটার নাম হচ্ছে দুধিয়া। তো আমরা এই পর্যন্ত মিরিক থেকে 25 কিলোমিটার আসলাম।
দুধিয়ায়। তো আমাদের এখন ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্টটা আমরা সঙ্গে নিয়ে এসেছি, কেননা হোটেলে খেতে গেলে দেরি হয়ে যাবে, ওর জন্য আমরা ব্রেকফাস্টটা নিয়ে এসেছি। এখন ব্রেকফাস্টটা দেখি কোথায় করা যায়। তো উপরে প্রচণ্ড ঠান্ডা ছিল, এখন আমার একটু গরম লাগছে। তো চলো জ্যাকেটটা খুলে ফেলবো। প্লেন্সে মোটামুটি চলে এসেছি, এখন আর হিল সেরকম নেই। প্রায় 30 কিলোমিটার নামার পর আমরা একটা জায়গায় এসে ব্রেকফাস্ট করছি। এই দেখো, তো ব্রেকফাস্ট চলছে এদিকে, ওইদিকেও আমাদের বাচ্চাগুলো ব্রেকফাস্ট করছে। তো ওখানে একটা ছোট্ট স্টল আছে। তো এই জায়গাটা আমার আগের ভিডিওতে পাবে। দুধিয়া আমরা একবার পিকনিক করতে এসেছিলাম, দুধিয়াতে জায়গা পাইনি, প্রচুর কনজাস্টেড ছিল। তো এইখানটায় আমরা পিকনিক করেছিলাম, এই জায়গাটায় রান্না করেছিলাম, আর গাড়িগুলো ঠিক এখানে রেখে। তো চলো আমাদের ব্রেকফাস্টে দেখো ডিমের আমলেট ছিল, রুটি ছিল, লুচি ছিল। আর তুমি কি দিয়ে খাচ্ছ? ডিমের অমলেট, লুচি লুচি আর তরকারি। ওরা একটা আলু ভাজা দিয়েছিল, আলু ভাজাটা এত জঘন্য, সেটাকে আমরা এসে রান্না করেছি। রান্না করছে মানে একটু বয়েল করতে হয়েছে। বয়েল করিনি, তরকারি করে ফেলেছি। নুন দিয়েছি, মিষ্টি দিয়েছি, লঙ্কা দিয়েছি, জল পুরো তরকারি বানিয়েছি। তো চলো আমি এখন একটু চা খাবো। তো আমরা দুধিয়া পার করেছে একটা জায়গায় ব্রেকফাস্ট করলাম। তো ব্রেকফাস্ট ভালোই করলাম, ওখানে একটা ছোট্ট স্টল ছিল। তো বছর 2-3 আগে ওইখানটায় যেখানটা আমরা ব্রেকফাস্ট করলাম, ওখানে আমরা রান্না করে পিকনিক করেছিলাম, রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছিলাম। তো আমাদের ব্রেকফাস্টে ছিল হচ্ছে আমাদের হোটেল থেকে, হোমস্টে থেকেই নিয়ে এসেছিলাম আমরা রুটি, লুচি আর আলুর সবজি। আর এখান থেকে যে স্টলটা ছিল এখানে, ওখান থেকে ডিমের অমলেট নিয়ে নিলাম। আর চাটাও খুব সুন্দর করেছিল। তো যাই হোক, ভালোই ব্রেকফাস্ট করলাম। তো আমাদের এখনও যেতে হবে 547 কিলোমিটার। এই পর্যন্ত আমরা এসছি 30 কিলোমিটার। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো আমরা মিরিক থেকে এই পর্যন্ত 46 কিলোমিটার কভার করে এখন আমরা এসেছি মাটিগাড়া। ওই মাটিগাড়া থেকে আমরা এখন ডান দিক টান নেবো। এই জায়গাটার নাম হচ্ছে মাটিগাড়া। আমরা হাইওয়েতে উঠে গেছি। না, 57 কিলোমিটার রাস্তা এই পর্যন্ত আমরা এসেছি। তো এখনও 519 কিলোমিটার রাস্তা আমাদের এখনও বাকি আছে। দেখো আমরা এখন হাইওয়েতে, আর সামনে স্করপিও এন যাচ্ছে আমাদেরই, আর পেছনে আছে আমাদের টাটা পাঞ্চ অরূপের, আর আমি আছি এখন মাঝখানে। তো আমরা মিরিক থেকে 102 কিলোমিটার কভার করে এখন চলে এসেছি ইসলামপুর। তো এখনও আমাদেরকে যেতে হবে 463 কিলোমিটার। তো চলো আমরা এখন আছি ইসলামপুর বাইপাস, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে ইসলামপুর বাইপাস। তো গাড়ি ক্রুজে দিয়ে দিয়েছি, 80-তে ক্রুজে চলছে গাড়ি। তো রাস্তা ইসলামপুর বাইপাস খুব ভালোই আছে, ক্রুজ দেওয়ার মতন রাস্তা, কারণ সামনে পুরো ফাঁকা দেখতে পাচ্ছ। তো আমরা 150 কিলোমিটার কভার করলাম। 150 কিলোমিটার কভার করে এখন আমরা চলে এসেছি কিষানগঞ্জ পার করলাম। তো সামনেই আসবে ডালখোলা। ডালখোলা থেকে আমরা লেফট টার্ন করে আমরা চলে যাবো রায়গঞ্জের দিকে। তো রাস্তা ওভারঅল ঠিকই আছে, মাঝে মধ্যে একটু ট্রাফিক চলে আসছে বেশি, ওভারঅল রাস্তা ফাঁকাই আছে। তো আমরা সকাল 9:35 আমরা মিরিক থেকে বেরিয়েছিলাম। তো এখন বাজে 1:10 বাকি। তো আমরা প্রায় 152-53 কিলোমিটার আমরা কভার করলাম, কভার করে কিষানগঞ্জ পার করলাম। তো আমরা এখন চলে এসেছি ডালখোলা। তো দেখো, ডালখোলা যেটা ব্রিজের ওপর দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এটা গেলে সোজা বিহারে চলে যাচ্ছে, পূর্ণিয়ার দিকে। তো আমরা চলে যাবো এই ব্রিজের নিচ থেকে গিয়ে বাঁ দিক লেফট টার্ন করবো, করে আমরা রায়গঞ্জের দিকে যাবো। সামনেই পেয়ে যাবো আমরা রায়গঞ্জ বাইপাস। তো চলো, আমাদের স্করপিওটা ওখানে দাঁড়িয়ে আছে, তেল নিচ্ছে, আমারও তেল নিতে হবে। চলো একই জায়গায় নিয়ে নেবো তেল। তো এই আমরা বাঁ দিক ঢুকে গেলাম, এটা হচ্ছে রায়গঞ্জ। এই দেখো, মামু উঠে গেছে। মামু এতক্ষণ ঘুমাচ্ছিল, প্রায় 2 ঘন্টা টানা ঘুম দিল। এখন মামু, এখন ঘুম থেকে উঠে এখন কেমন লাগছে তোমার? ফ্রেশ লাগছে। আচ্ছা, এবার তুমি কতক্ষণ জেগে থাকবা? যতক্ষণ তুমি তো আবার এই 8 ঘন্টা জেগে থাকবা, আবার ঘুমিয়ে পড়বা, তাই না মামা? ঠিক আছে। সামনে তো আমরা লাঞ্চ করবো, রায়গঞ্জে লাঞ্চ করবো। আমরা যখন লাঞ্চ করবো তুমি তো কি তখন ঘুমাবা? তাহলে আমরা লাঞ্চ করে নেবো, তুমি ঘুমিয়ে থাকো গাড়িতে। তো আমরা 186 কিলোমিটার কভার করে এখন আমরা চলে এসেছি রায়গঞ্জ বাইপাস। আর আমাদের জার্নিটা কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমরা এই পাম্পে তেল নিয়ে নিলাম। তো তেল নেওয়া হয়ে গেছে গাড়িতে। তো এখন গাড়ি চালাবে আমার ছেলে,
আর আমি এখন একটু বাঁ দিকে বসে রেস্ট করব। তো চলো সামনে যেখানে লাঞ্চ করব ওই পর্যন্ত ও চালাক গাড়ি। আর পেছনে আছে হচ্ছে মামু আর পল্টু। মামা কেমন লাগছে ভাই গাড়ি চালাচ্ছে? ভাই ঠিকঠাক চালাচ্ছে তো? আর ভাই যদি ভুল চালায় তুমি কি বলে দেবা? তো তুমিও তো চালাতে পারো। হ্যাঁ, তো ফাইনালি আমরা খেতে বসে গেছি। এখানে দেখতে পাচ্ছ লাঞ্চ করতে বসে গেছি রায়গঞ্জের ঠিক আগে। তো আমাদের 3টে গাড়ি চলে এসছে। তো এখানে দেখো খোকন আছে, এখানে খোকন আছে, মোনা আছে, আর সাথী পরে বসছে। আর ওদিকে পল্টু, মামু, প্রেম, টমটম সবাই বলেছে। আর ওই দেখো আমাদের গাড়িগুলো ওখানে রাখা আছে। তো আমাদের লাঞ্চ হয়ে গেল। তো লাঞ্চে আমাদের ছিল হচ্ছে ডাল, ভ্যারাইটি সবজি ছিল, বাঁধাকপি, সয়াবিনের তরকারি, আর একটা ছিল মাছের মাথা দিয়ে আর একটা কি সবজি ছিল। 3 রকমের মতন সবজি, ডাল, আর আমরা খেলাম হচ্ছে দেশি কাতলা মাছের ঝোল। তো লাঞ্চ আমরা ভালোই করলাম। তো আমরা যখন শিলিগুড়ি যাওয়ার দিনকেও আমরা এখানেই খেয়ে গেছিলাম এই হোটেলটায়। তো অভিজিৎ হোটেল, এটা হচ্ছে রায়গঞ্জ পার করে টোল প্লাজার ঠিক খানিকটা আগে পড়ে। তো চলো আমরা ভালোই লাঞ্চ করলাম। এখন আমাদের সামনে একটা রূপা বাজার বলে একটা বাজার পড়বে, যেটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস যেখান থেকে শুরু হচ্ছে। তো ওই বাইপাসের ওখানে রূপা বাজার, ওখানে একটা হাট বসে। ওই হাট থেকে আমরা বেগুন কিনবো। একটা বেগুনের সাইজ মানে কি বড় বড় সাইজ, যে বেগুনটা চাষ এই রায়গঞ্জেই হয়। আমরা একবার বিগত প্রায় 3 বছর আগে একবার আমরা নিয়ে গেছিলাম রায়গঞ্জ মোহনবাটি বাজার থেকে। তা এইবার আমরা বেগুনটা এবার কিনবো। এখানে একটা হাট বসে, রূপা হাট, লোকাল লোক বলবো, ওই হাটে পাওয়া যাবে। তো চলো তোমাদেরকেও দেখাবো আমরা কি বেগুন কিনছি। তো সামনে স্করপিও এন চলে গেছে, ওই যে দেখো সামনে স্করপিও এন যাচ্ছে আমাদেরই। আর ওরূপের টাটা পাঞ্চ পেছনে আছে। তো আমরা 3টে গাড়ি আমরা মিরিক থেকে বেরিয়েছিলাম আজকে সকাল 9:35-এ। তো এখন বাজে পুরো 4টে। অলমোস্ট আমরা কভার করেছি 215 কিলোমিটার। 215 কিলোমিটার কভার করে আমরা রায়গঞ্জ ঢুকছি। তো টাইমিং ঠিকই আছে। আমাদের বাড়ি পৌঁছাতে আমাদের তো আবার লাঞ্চ করতেও 1-1.5 ঘন্টা সময় লাগবে, মিনিমাম তো 1 ঘন্টা লাগবে। আমাদের বাড়ি পৌঁছাতে ওই 1:30-2 বেজে যাবে আর কি। কেননা গুগলই বলছে আমরা 12:41-এ পৌঁছাবো যদি কোথাও না দাঁড়াই। তো অনেক জায়গায় দাঁড়াতেই হবে। তো সমস্যাটা হয়ে যাবে। আমার আগেও তোমাদেরকে বলেছি আমার কালকে অফিস আছে। তো চলো, অনেক কষ্ট হবে। তো একটু বেলার দিকেই অফিসে যাবো, 11টার দিকে বেরোবো অফিসে। যাও 4-5 ঘন্টা যাও, যদি ঘুম হয় তো ভালো। চলো ব্লগটা দেখতে। তো আমরা এখন চলে এসেছি যে রূপা হাটে, যে হাটে বেগুন কিনবো। রায়গঞ্জ বাইপাস যেখান দিয়ে শুরু হচ্ছে। দেখো ওই স্করপিও এন, আর আমাদের 2টো গাড়ি ওই পাশে রাখা আছে। দেখো ওই দেখো 2টো গাড়ি, আর এখানে স্করপিও এন আছে। তো ওই যে মনারা আসছে, খোকন আসছে। চলো বেগুন কিনতে যাবো। বেগুন কদর। চলো আমরা দলে দলে বেগুন কিনতে যাচ্ছি। হ্যাঁ, এই দেখো বেগুন কিনেছি। তো বেগুন খুব বড় পাইনি, সবই এরকমই সাইজ। এই দেখো সব এরকম সাইজের বেগুন। তো চলো। তো রায়গঞ্জে এই রূপা বাজার থেকে যে উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্য কিন্তু সফল হলো না। যে একটা বেগুন 1 কেজি 1.5 কেজি যে বেগুন রায়গঞ্জে পাওয়া যায়, সেই বেগুন বাজারে নেই। তো আমরা একবার টাউনের বাজার থেকে নিয়ে গেছিলাম, মোহনবাটি বাজার থেকে। তো এবার আর পেলাম না। এবার পেলাম তার থেকে অনেক কম সাইজ, মানে ওই 2টোতে 1 কেজি এইরকম। তো বেশি নিলাম না, আমি 1.5 কেজি বেগুন নিলাম 80 টাকা করে। তবে বেগুন ভাজা খেতে খুব সুন্দর। তো চলো কি করা যাবে, বড় বেগুন পেলাম না যতক্ষণে, বেশি আর নেওয়াও গেল না। তো চলো, আগে আমাদের স্করপিও এন আর টাটা পাঞ্চ যাচ্ছে। তো আমাদের এখনও অলমোস্ট রাস্তা বাকি আছে, 366 কিলোমিটার বাকি। সকাল 9:35 আমরা মিরিক থেকে বেরিয়েছিলাম। বেরিয়ে 90 কিলোমিটার মতন আমরা এই পর্যন্ত কভার করেছি। কভার করে এখন আমরা মালদা টাউন ঢুকছি। মালদা টাউন মানে মালদা বাইপাসের কাছাকাছি চলে এসেছি। তো আমরা কোথায় গিয়ে আবার দাঁড়াবো, একটু টি ব্রেক নিতে হবে, কেননা কন্টিনিউ তো চালানো যাবে না, একটা টি ব্রেকের দরকার আছে। তো এই যে আমার ডান দিকে যে রাস্তাটা, এটা চলে যাচ্ছে, দেখো এই যে ডান দিকে যাচ্ছে মালদা টাউনে ঢুকছে। আর আমরা সিধা চলে যাবো। এই যে সিগনালে দাঁড়িয়ে আছি আমরা। আর এগুলো মালদা টাউন থেকে বেরোচ্ছে সব। এই গাড়িগুলো দেখছো যেগুলো বেরোচ্ছে,
এগুলো সব মালদা টাউন থেকে বেরোচ্ছে। তো দেখো সামনের লরিটায় কী যাচ্ছে দেখো, তোমরা ভিডিওতে বুঝতে পারছো কিনা জানি না, এটা একটা লঞ্চ যাচ্ছে, লঞ্চ যেটা জলে চলে লঞ্চ, সেই লঞ্চ এটা যাচ্ছে। 315 কিলোমিটার কভার করলাম সকাল 9:35-এ মিরিক থেকে বেরিয়ে। তো এখন আমরা আছি কালিয়াচকে। কালিয়াচকে বিভৎস জ্যাম ছিল, প্রায় 40-45 মিনিট জ্যামে নষ্ট হলো। তো চলো আমরা সামনে কোথাও একটা জায়গায় দাঁড়াবো, কারণ আমাদের বাড়ি এখান থেকে আরও 277 কিলোমিটার, গুগল বলছে আরও 6 ঘন্টা লাগবে, কিন্তু 6 ঘন্টার বেশিই লাগবে, কারণ হচ্ছে আমরা আমাদের ডিনার করতে হবে। তো ডিনারটা আমরা কোথায় করব এখনও ডিসাইড করিনি। যদি কৃষ্ণনগরে যাই, মাদার্স হাট যেটা আছে রেস্টুরেন্ট, তোমরা অনেকেই জানো মাদার্স হাট রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া খুবই ভালো। তো ইচ্ছা আছে ওইখানেই করবো। তো আজকে 31 তো, সেক্ষেত্রে হয়তো খোলা সারা রাতই খোলা থাকবে আজকে। খাবারের কোয়ালিটি হয়তো সেরকম উন্নত ধরনের হবে না, গুণমান ভালো হবে না, কারণ আজকে প্রচুর প্রেশার থাকবে, প্রচুর লোক আজকে আসবে খেতে। তো আমরা সকাল 9:35-এ আমরা মিরিক থেকে বেরিয়ে এই পর্যন্ত 325 কিলোমিটার কভার করলাম সকাল 9:35-এ বেরিয়ে মিরিক থেকে। তো এখন চলে এসেছি আমরা ফারাক্কা। তো এখন বাজে 6:42। 360 কিলোমিটার কভার করে মিরিক থেকে সকাল 9:35-এ বেরিয়ে 360 কিলোমিটার কভার করলাম। এই মুহূর্তে আমরা আছি ওমরপুরের ঠিক আগে। তো ওমরপুর থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 220 কিলোমিটার, কিন্তু তার আগে একটু চা খেতে হবে। অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, তার মধ্যে কালিয়াচকে প্রচণ্ড জ্যাম ছিল। তো চলো এখন সামনে একটা চায়ের দোকান খুঁজছি, চায়ের দোকান খুঁজে তারপর চা খেতে হবে। চা না খেলে আর গাড়ি চালানো যাবে না। চলো একটানা অনেক রাস্তা চালালাম, এবার সামনে দেখি একটা ধাবা। অনেকক্ষণ ধরেই খুঁজছি একটা ধাবা, কিন্তু ভালো ধাবা পেলাম না। ছোটোখাটো চায়ের দোকান যেখানে গাড়ি রাখতে হবে, গাড়িটা সেফ জায়গায় পার্ক করতে হবে, করে এমন জায়গায় চা খেতে হবে যেখানে কার পার্কিং আছে। তো আমাদের 3খানা গাড়ি পরপর আছে আমরা। তো চলো কোথায় দাঁড়িয়ে চা খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা বহরমপুরের 70 কিলোমিটার আগে আহিরন ঘাট বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, সেখানে আমরা একটা রেস্টুরেন্টে চা খাবো। দেখো গাড়ি দুটো এখানে রেখেছি, আর অরূপের গাড়ি ওদিকে আছে। তো এই দেখো এখানে এই যে বৃন্দাবন ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট, সুন্দর প্রপার্টি। তো চলো আমরা জাস্ট এখানে একটু কফি খাবো। তো আমরা এখন 412 কিলোমিটার কভার করে চলে এসেছি শিবপুর টোল প্লাজা। তো শিবপুর টোল প্লাজা থেকে আমাদের বাড়ি 180 কিলোমিটার। দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো আমরা চলে এসেছি এখন বেলডাঙায় গামছা যেখানে বিক্রি হয়, সেখানে আমরা গামছা কেনার জন্য দাঁড়িয়েছি। তা প্রতি বছর এই রাস্তায় গেলে এখান থেকে কিছু না কিছু গামছা আমরা নিয়ে যাই 2-5টা। তো এই দেখো এগুলো হচ্ছে গামছার দোকান, এসব পরপর গামছার দোকান। আর এই যে আমাদের গাড়িগুলো রাখা আছে এখানে। দেখো আমরা কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছি, প্রায় 500 কিলোমিটার আমরা কভার করেছি। এখন কৃষ্ণনগরের কাছাকাছি কীরকম কুয়াশা দেখো, কুয়াশাটা কেটে গেল, মাঝে মধ্যে এরকম ভয়ানক কুয়াশা আসছে। তো ফাইনালি আমরা মাদার্স হাটে চলে এসেছি। তো মাদার্স হাটে আমাদের ডিনার জমিয়ে চলছে। তো সব রকম খাবার আছে, বিরিয়ানি আছে, কেউ নান আর চিকেন, খোকন যেমন নান চিকেন খাচ্ছে, অরূপও নান চিকেন, আর এদিকে ফ্রাইড রাইস আর চিকেনের আইটেম আছে। তো আমার জন্য কী অর্ডার দিয়েছে আমি এখনও নিজেই জানি না। এই আমার কি, হ্যাঁ ঠিক আছে, না বিরিয়ানি না, রাইস। আমরা মাদার্স হাটে আমাদের ডিনার হয়ে গেল। তো এখন আমরা ওয়েট করছি, আর মাত্র 1 মিনিট বাকি হ্যাপি নিউ ইয়ার হতে, 1 মিনিট বাকি, আর মাত্র 6 সেকেন্ড বাকি, 3 সেকেন্ড। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। চলো প্রচুর এনজয় করলাম আজকে। আমরা সারাদিন মিরিক থেকে আমরা চলে এসেছি এখন। তো আমরা মাদার্স হাটে। তো চলো আমরা হ্যাপি নিউ ইয়ারটা আমরা বর্ষবরণটা এখানেই করলাম, প্রচুর এনজয় করলাম। চলো আমাদের বাড়ি আর মাত্র 80 কিলোমিটার এখান থেকে। চলো জার্নিটা দেখতে থাকো। আর 4 কিলোমিটার আছে, 4 কিলোমিটার পর থেকেই আসবে সিঙ্গেল লেন দিয়ে আমাদের যেতে হবে এখনও 21 কিলোমিটার। তো চলো আমাদের বাড়ি আর 25 কিলোমিটার বাকি আছে। তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, এখন বাজে রাত 1:30।
তো আমরা 576 কিলোমিটার মিরিক থেকে আমাদের বাড়ি দত্তপুকুর। তো সকাল 9:35 বেরিয়েছিলাম, তো এখন রাত 1:30 বাজে। তো চলো, সকলকে হ্যাপি নিউ ইয়ার। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।